আ স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইনের নর্মাল ফর্ম বা পারপেন্ডিকুলার ফর্ম কী হয়? বেসিক্যালি আমরা কী কী ফর্ম পড়লাম না স্ট্রেট লাইনের? ফার্স্টে আমরা পড়েছিলাম যে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম না, যেটা কিনা হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তো সেটা স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম পড়েছিস তোরা। তারপরে বললি কি পয়েন্ট স্লোপ ফর্ম। হ্যাঁ, পয়েন্ট স্লোপ ফর্ম মানে হচ্ছে কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, দুটো ফর্ম পড়েছিস। আর কি ফর্ম পড়া হয়েছে? ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্ম মিনস এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান। এই ইন্টারসেপ্ট ফর্ম থেকে তুমি ডিরেক্টলি এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট তুমি ফাইন্ড করতে পারো। আর নেক্সট এখন আমরা দেখবো যে আর কোনো ফর্ম পড়িনি, তিনটে ফর্মই পড়া হয়েছে। তো এটা আমি বলতে পারি নাম্বার 4 বলতে পারি। ফোর্থ আর কি কন্ডিশন, নর্মাল আর পারপেন্ডিকুলার ফর্ম। দেখো কি হয়। Suppose a straight line is given in the form of x by a plus y by b equal to 1. Normally given আছে. It means x intercept a units and y intercept b units. So that means if it is point b, if it is the point a, it is a comma 0, it is 0 comma b. যদি এরকম given থাকে, এটা অরিজিন। এখানে যে তোমার নেমিংটা শুনে তুই বুঝতে পারছিস নর্মাল আর পারপেন্ডিকুলার মানে কি, মানে নর্মাল ফর্ম বা পারপেন্ডিকুলার ফর্মের মিনিং কি, মানে পারপেন্ডিকুলার গিভেন থাকতে হবে। হোয়াট ইজ মিন বাই পারপেন্ডিকুলার? পারপেন্ডিকুলার মিনস দ্য ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন টু দ্য লাইন শুড বি গিভেন। কি বললাম? ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন টু দ্য লাইন should be given. That is the most highlighted point. So distance from the origin to the line, that means if you drop a perpendicular from the origin to the line AB, let it be OM, that is the distance, but that means the perpendicular. Let the perpendicular be P, let the length of the perpendicular be P. Okay, তো এখানে তোমার সাপোজ এই যে পারপেন্ডিকুলারটা আছে নর্মালি, তো লেট দ্য পারপেন্ডিকুলার লাইন OM মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। আলফা ইজ দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য পারপেন্ডিকুলার উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। সব নোট ডাউন করবি, হ্যাঁ, এগুলো যা যা আছে। তো তোমার গিভেন কি? ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন টু দ্য লাইন শুড বি গিভেন, এই পি লেন্থটা গিভেন থাকতে হবে। অ্যান্ড ইফ দ্য লাইন OM মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। ওকে, তো সেখানে আমি কী চেঞ্জেস পাচ্ছি দেখে নাও। চেঞ্জেস কী হবে? এই ওয়েটা কত? ওয়ে হচ্ছে কি A, অ্যান্ড হোয়াট ইজ OB ইজ B. তো অ্যাকর্ডিং টু দিস আলফা অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য লেন্থ P, আমরা এই ইকুয়েশনটাকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এটাকে মডিফাই করবো। মডিফাই করা মিনস কি? A অ্যান্ড B শুড বি চেঞ্জড অ্যাকর্ডিং টু P অ্যান্ড আলফা, মানে P আর আলফার রেসপেক্টে আমি A আর বিটাকে চেঞ্জ করবো, তখনই তো মডিফাই হবে না। দেখো এই ট্রায়াঙ্গেল যদি চুজ করো OAM, what is the relation between P alpha and A? Anyone? P sin alpha equal to alpha is according to this angle, hypotenuse to is this na, opposite side of right angle is hypotenuse. The angle always lie between base and hypotenuse. তো corresponding OM টা তোমার হবে base, তো OM টা তোমার হবে হচ্ছে কি বেস, AM তোমার হবে পারপেন্ডিকুলার, আর OA টা হবে তোমার কি হাইপোটেনিউস। কজ যেই অ্যাঙ্গেলের রেসপেক্টে তুমি ট্রিগোনোমেট্রিক ভ্যালুগুলো ফাইন্ড করো, দ্যাট অ্যাঙ্গেল শুড লাই বিটুইন বেস অ্যান্ড হাইপোটেনিউস। তো ফর দিস অ্যাঙ্গেল OM উইল বি দ্য বেস অ্যান্ড OA উইল বি দ্য হাইপোটেনিউস। তো বেস আর রিলেশন বিটুইন বেস আর হাইপোটেনিউস কস আলফা। তো কস আলফা ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউস। বেস মিনস P বাই A. হোয়াট ইজ A? A ইকুয়াল টু P by cos alpha. A equal to P by cos alpha, right? আচ্ছা, তো নেক্সট B এর সাথে কি রিলেশন? ইফ ইট ইজ আলফা,
দেন আমার তো বিটাকেও মডিফাই করতে হবে। তো উই হ্যাভ টু ফাইন্ড দ্য রিলেশন বিটুইন বি, পি আর আলফা। সেটা কীভাবে পসিবল? এনিওয়ান? Right. Think about this angle. This angle is 90 degree minus alpha. So according to this angle, the angle will lie between hypotenuse and base. So it is right angle, opposite of right angle hypotenuse. So BO will be hypotenuse. So and next OM will be the base according to this angle. So relationship between base and hypotenuse, because P আর B এর relation চাই আমি, same cos of not alpha, cos will apply on that angle. That means cos of 90 degree minus alpha equal to base by hypotenuse implies that sin alpha equal to P by B implies that B equal to P by sin alpha. Now the modification is, your modification টা কি করব? Simply put A and B in that equation. তো x by A না, তো x by P by cos alpha, P by cos alpha plus y by P by sin alpha equal to 1. It means x cos alpha plus y sin alpha by P equal to 1. It means x cos alpha plus y sin alpha equal to P. That is the equation, that is the form. ট্রান্সফর্ম করে এই মডিফিকেশনটা আমার এলো, that is the main equation, okay, which is called normal or perpendicular form of a straight line. And given কি থাকতে হবে? The distance from the origin to the line should be given. That means the point P, the value of P means distance from the origin to the line, the perpendicular distance should be given. And what is alpha? Alpha means the perpendicular line makes the angle with the positive direction of x-axis, that will be alpha. যে কোনো অ্যাঙ্গেল থাকলে হবে না, কিন্তু y এর সাথে থাকলে হবে না। দেখো y এর সাথে তোমার 90 মাইনাস আলফা, হ্যাঁ, উইথ y অ্যাক্সিস কিন্তু অ্যাঙ্গেল থাকবে না। কখনো যদি উইথ y অ্যাক্সিস গিভেন থাকে, তোমাকে উইথ x অ্যাক্সিস ফাইন্ড করতে হবে অলওয়েজ। The question কি বলছে যে find the equation of the straight line on which the length of the perpendicular from the origin is 2 and the perpendicular makes an angle alpha with the x-axis such that sin alpha equal to 1/3. তো এই যে কনসেপ্টটা গিভেন, ডিরেক্টলি যে কনসেপ্টটা আমি বললাম সেটা একদম গিভেন নেই। মানে অ্যাকর্ডিং টু ইয়োর কোয়েশ্চেন, if it is x-axis, if it is y-axis, equation of the straight line on which length of the perpendicular from the origin is 2. এটা যদি স্ট্রেট লাইন হয়, তো অরিজিন থেকে যে পারপেন্ডিকুলারটা গিভেন আছে তার লেন্থ হচ্ছে কি 2 ইউনিটস, অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা উইথ দ্য এক্স অ্যাক্সিস। মানে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে গিয়ে আলফা, অ্যান্ড সাইন আলফা ইকুয়াল টু 1/3 ইজ গিভেন নর্মালি, ওকে। তো এক্স অ্যাক্সিসের সাথে তোমার অ্যাঙ্গেল আলফা করেছে নর্মালি, তো সেখানে তোমার সাইন আলফা হচ্ছে কি 1/3। তো ফাইন করতে কী হবে? তুমি নর্মালি এই ইকুয়েশনটাকে ফাইন করতে গেলে উই ক্যান ইউজ দ্য নর্মাল ফর্ম, দ্যাট ইজ এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এই ফর্মটা আমরা ইউজ করতে পারবো। হোয়াট ইজ পি? পি ইজ গিভেন 2, সাইন আলফা ইজ গিভেন 1/3। তো ফাইন করতে কী হবে? উই নিড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ কস আলফা অনলি। তো কস আলফা তো ইজিলি ফাইন করতে পারবো, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, দ্যাট ইজ দ্য আইডেন্টিটি। তো ইফ ইউ পুট সাইন আলফা ইকুয়াল টু 1/3, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ কস আলফা? প্লাস মাইনাস হবে না, এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল, অলওয়েজ আলফা শুড বি অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে। এখানে তোমার ধরো লাইনটা যদি এই ফর্মেও থাকে, লাইনটা যদি তোমার যেরকম ফর্মে থাকুক না কেন, ঠিক আছে, তোমার ধরো এই ফর্মে থাকুক বা যেই ওয়েতেই, তো এখানে এই আলফাটা না অলওয়েজ অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, ঠিক আছে। তোমার দেখো সেখানে বলছে উইথ দ্য এক্স অ্যাক্সিস, তো যেটা অ্যাকিউট অ্যাঙ্গেলটাই নেওয়া হয় অলওয়েজ। তো কস আলফা ইকুয়াল টু কত হবে বললি? 2√2/3 এরকম। আচ্ছা, হ্যাঁ ঠিক, 2√2/3 হবে। তো এক্স ইন্টু 2√2/3
প্লাস ওয়াই ইন্টু 1/3 ইকুয়াল টু 2. তো if you multiply throughout by 3 it will be 2 root 2x plus y equal to 6. এটা তোমার আনসার হবে।